আগামী 17 তারিখ সম্ভবত আমাদের ঈদুল আজহা হবে, ঠিক না? ঈদুল আজহা। আর এই ঈদুল আজহা উপলক্ষে আমাদের কোনো একটা বড় উৎসব রয়েছে, কুরবানি, ঠিক না? আমরা সকলে কুরবানি করি। কুরবানি করি কি করি না? আমরা সকলেই কুরবানি করি। এই কুরবানির আলোকে আজকে একটু আমি আলোচনা ধরলাম। ইনশাআল্লাহ আগামী কুরবানি আগ পর্যন্ত আরও 2 জুমা পাবো, কুরবানির সম্পর্কে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে সামান্যটুকু একটু টাচ দিব কুরবানির সম্পর্কে আমি। রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বললেন যে সালাত আদায় করো, আবার তারপরে বললেন তোমরা কুরবানি করো। বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথমে বললেন যে তোমার রবের উদ্দেশ্যে, তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো। তাহলে আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে কথাটা বলেছে সেটা হচ্ছে সালাত আদায় করো। কি আদায় করো? সালাত আদায় করো। আগে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে আমাদেরকে কুরবানি করতে হবে, ঠিক না? যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে আগেই বলেছে আগে নামাজ আদায় করো, তারপর কুরবানি দাও। শুধু এইখানে বলেন নাই, আরো রব্বুল আলামিন বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয়, হে নবী আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, ওই প্রতিপালকের জন্য। বলে সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বললেন যে ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, তারপর কুরবানির কথা বলেছে। তাহলে আগে নামাজ, তারপরে কুরবানি। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় নামাজ পড়া ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। এটা ওয়াজিব নয়, এটা আবার সুন্নত নয়, নফল নয়। কিন্তু কুরবানিটা কি? কুরবানিকে আমরা ফরজ মনে করি নাকি? কুরবানি কি ফরজ? কুরবানি কিন্তু ফরজ নয়, কুরবানি হচ্ছে ওয়াজিব। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। বুঝা গেছে? নামাজ হচ্ছে আমাদের জন্য ফরজ, আর কুরবানিটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। আবার কুরবানিটা সবার জন্য ওয়াজিব নয়। সবার জন্য ওয়াজিব? সবার জন্য ওয়াজিব নয়। যার অর্থ সম্পদ রয়েছে তাদেরই জন্য এই কুরবানিটা হচ্ছে ওয়াজিব। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বললেন যে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে তোমরা নামাজ আদায় করো এবং কুরবানি করো, তাহলে আমাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে। যার সামর্থ্য থাকবে তাকে অবশ্যই কুরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে ব্যক্তি সামর্থ্য থাকার সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদগার ময়দানে না আসে। বলে নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যে ব্যক্তি সামর্থ্য থাকা পরেও, সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, তারপরও সেই ব্যক্তি যদি কুরবানি না করে, সে যেন আমার ঈদগাহের ধারের কাছেও না আসে। দেখুন তাহলে কি কথা। এর অবশ্যই আমাদেরকে কুরবানি করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় অল্প আছে, আমি আর কয়েকটা কথা বাড়ি দিই ইনশাআল্লাহ তাআলা। আগামী জুমায়, তার পরের জুমাও রয়েছে, আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে, এখন দেখুন কুরবানি তাহলে আমাদেরকে করতে হবে। যদি কুরবানি আমরা না করি সামর্থ্য থাকা অবস্থায়ও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আমাদের ঈদগাহে না আসে, তাহলে অবশ্যই আমাদেরকে কুরবানি করতে হবে। কুরবানি করার ফজিলত আছে না নাই? ফজিলত আছে না নাই? অবশ্যই ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানির পশু জবাই করলো, ওই কুরবানির পশুর গায়ের মধ্যে যতগুলো লোম রয়েছে, চুল রয়েছে, তোর পরিমাণ সব দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। যতগুলো লোম রয়েছে তত পরিমাণ তার আমল নামায় সব লেখা হয়। দেখুন, কুরবানি করা অবশ্যই ফজিলত রয়েছে। তাহলে উদ্দেশ্য আমাদেরকে কুরবানি করতে হবে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যেহেতু এখনো পর্যন্ত আমরা এখন কুরবানির পশু ক্রয় করবো কিনা, অনেকেই কিছুদিন পরে কুরবানির পশু ক্রয় করবে, সেই বিষয়ে আমি বলতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1 নম্বর হাদিসে বলেছেন,
ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? সমস্ত কাজ, আপনি যা কিছু করবেন সমস্ত কিছু নিয়তের উপর নির্ভর করে। তাহলে নিয়ত আমাদেরকে সহি করতে হবে। কি করতে হবে? নিয়ত আমাদেরকে সহি করতে হবে, নিয়ত আমাদেরকে ঠিক করতে হবে। যদি নিয়ত ঠিক করতে না পারি, যদি নিয়ত সহি করতে না পারি, তাহলে কোনো কুরবানি আদায় হবে না। নিয়ত সহি কিভাবে করতে হবে? যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবানি দেব, ঠিক কি না? নিয়ত যদি থাকে গোস্ত খাওয়ার, কুরবানি কবুল হবে? কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। নিয়ত যদি এরকম থাকে গোস্ত খাওয়ার, নিজে ভোগ করবো, সেজন্য কিন্তু হবে না। অবশ্যই আবার কুরবানির মাংস, কুরবানির যত কিছু আছে, রক্ত মাংস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই নেন না, কিছুই গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কবুল করেন, গ্রহণ করেন মানুষের তাকওয়া। কি উদ্দেশ্যে কুরবানিটা করতেছেন? দেখ, কুরবানি করার পর গোস্ত কি খাই? আমরা তো খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন না, আমরাই নেই। সমস্ত কিছু আমরা নেই, সেজন্য আমাদেরকে নিয়াত সহি করতে হবে যে কুরবানি আমি যে করতেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমি কুরবানি করব। মূল কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কুরবানি যে আমরা দিব সেটা আমাদেরকে হালাল টাকায় দিতে হবে। কি টাকায়? হালাল টাকায় দিতে হবে, হারাম টাকায় দিলে হবে না। কারণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কিছুই গ্রহণ করেন, পবিত্রই গ্রহণ করেন, নাপাক জিনিস গ্রহণ করেন না, হারাম জিনিস গ্রহণ করেন না। আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন করা। কি উপার্জন করা? হালাল ভক্ষণ করা, হালাল উপার্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না, না প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারী শরীর কখনো বেহেশতে প্রবেশ করবে না। সেজন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমাদের কি করা? হালাল উপার্জন করা, হালাল খাওয়া, হালাল রিজিক খাওয়া। সেজন্য এই জন্য আমাদেরকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের কথা হচ্ছে যে আমরা যে কুরবানিটা দেব সেই কুরবানির টাকাটা যেন হয় হালাল পথে, হালালের পথে উপার্জন করার জন্য দেওয়া হয়। বুঝা গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আকারে যেটুকু কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।